Impact Sports 24. ওয়েলকাম ব্যাক আরও একবার স্বাগত জানাচ্ছি শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজির তৃতীয় সেমিফাইনাল আয়োজনে শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘ সৌজন্যে অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি খেলা শুরু হয়ে গেছে কিক অফের মধ্য দিয়ে। নিজেদের লক্ষ্যে পৌঁছার চেষ্টা, প্রথমেই অবশ্য পরিবর্তন দেখতে পাচ্ছি, লাবিব ইন হয়েছেন লাল জার্সির হয়ে। রয়্যালস মুখোমুখি হয়েছে ডায়নামাইটের। শ্যামলী ডায়নামাইট ভার্সাস শ্যামলী রয়্যালস, কালো জার্সিতে এই টিমটা। আমরা একটু স্কোরবোর্ডটা যোগ করছি আপনাদের জন্য। এটাকে যাবার পরিকল্পনা খালি বকবো। 2 নম্বর জার্সিতে ডিফেন্ডার ডায়নামাইটের কাকে দিলেন, সেখানে অবশ্য সুযোগের অপেক্ষায় থাকা লাবিব, লম্বা দেহি খেলোয়াড়, লম্বা পায়ে নিজেদের সংগ্রহে নেওয়ার চেষ্টা, জামিলকে দেওয়ার চেষ্টা, কিন্তু না, চমৎকারভাবে নিজেদের নিয়ন্ত্রণ শাহিন রাখতে পারেননি। নির্দিষ্ট একটা লক্ষ্যে যেতে হবে এবং এগিয়ে আসার পর দারুণ ডিফেন্ডিং, অসাধারণভাবে কিন্তু ক্লিয়ার করেছেন। গোলকিপিংয়ে কিন্তু মারুফ রয়েছেন একদিকে, অন্যদিকে ওয়াদুদ রয়েছেন। ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত আছেন। বাবার আমার কি না, হ্যাঁ, রাইট ব্যাক থেকে অনেকটা উঁচুতে দিয়েছেন, যেখানে লক্ষ্যে পৌঁছা খুবই টাফ। প্রথম আর্ধের খেলা শুরু হয়েছে, তারপরেই ফাইনাল ম্যাচ দেখানোর মধ্য দিয়ে একদিনের এই ফুটসাল টুর্নামেন্টে পর্দা নামবে। জামিলের কেক আমরা মিজান ভাইয়ের জন্য দেখাতে পারছি না। মিজান ভাই একটু সুযোগ করে দিলে ভালো হয়। ধন্যবাদ জানাই মিজান ভাইকে, ধন্যবাদ জানাই। এখানে কিংসের আরও রয়েছেন, কিংস কিন্তু ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করে ঠান্ডা মাথায় রয়েছেন। ভাই বুলেট কিক, মাই গুডনেস। মারুফের জন্য একটা কঠিন বার্তা দিচ্ছেন। ওখানে বসে ফারহানকে দেখা যাচ্ছে, লম্বি পাস এগিয়ে দেওয়ার চেষ্টা। লাবিব চমৎকারভাবে একজনকে কাটিয়ে নিয়েছেন, চমৎকার জায়গায় দিয়েছেন এবং গোলের চেষ্টা, কিন্তু না সেখানে শাহিন। দেখা যাক কি হয়। তাবিব কিন্তু পেছনটায় রয়েছেন। তাবিব, গুড ট্যাকল, গুড রেসপন্স রাইট ফরওয়ার্ডে। ডায়নামাইট কালো জার্সিতে, কিন্তু না, চমৎকারভাবে কাউন্টার অ্যাটাক। লাবিব জামিলকে দিয়েছেন, সেখান থেকে ক্লিয়ার হয়ে গেল। বাবারা মাতি না, মাতি না, অল্পের জন্য মিস্টেক। তুমি তো নেক্সট কামড়ো বেশ লড়ি উড়ি না, হ্যাঁ। চমৎকার খেলা হচ্ছে। লাবিব কিন্তু বলের সাপ্লাইটা বুঝিয়ে দিচ্ছেন, আলতো করে বাড়িয়েছেন। ফরওয়ার্ড পাস জামিল, ফ্যান্টাস্টিক, দারুণ কন্টেস্ট। কিন্তু প্রথমার্ধের খুব একটা সময় পাবে না উভয় টিম, কেননা আনুষ্ঠানিকতা রয়েছে, ফাইনালের বেশ কিছু পর্ব রয়েছে, পুরস্কার বিতরণীর। বাবারা খালি মাত্র না, এই নামো স্যার, কোথায় যাও কি নামো। লাবিব
জামিল, লাবিব, তামিম, কিন্তু না, সেখানে অবশ্য কঠিন একটা অঙ্ক মেলানোর চেষ্টায় ছিল। দেখা যাক। ধন্যবাদ জানাই অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি পুরো পরিবারকে, যেখানে শুধু ইংরেজি শেখানোই হয় না, রয়েছে বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাইয়ের সুযোগ, যাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের ওনারা পেছনে সাপোর্ট দেওয়ার জন্য। চমৎকার আক্রমণে যাওয়ার পরিকল্পনা। ইয়ো ভাই আইলে কিন্তু আপনি তামাই বাদ দি বল জি হয়, আপনি ওর গেলে কিন্তু আমার আমি খেয়াল করতে পারতাম না। এখানে কিন্তু অনেকেই রয়েছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। মিলু ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাই এই আয়োজনকে সফল করে তোলার জন্য। মিলু ভাই পরিশ্রম করে যাচ্ছেন, আমরা মিলু ভাইকে দেখছি এক পাশে দাঁড়িয়ে আছেন। মিলু ভাইয়ের টিম কিন্তু ঠিক এই বাবা রে কি সমস্যা, ইয়া মালিক। আমরা একটু ক্ষমা চাচ্ছি, মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে। আসলে দারুণ এনজয়েবল একটা ম্যাচ। লাবিব ফাম্বল, বল রাখতে পারেনি, নো প্রবলেম। আসিম বললেন আমি আছি। আসিম গিভেন গ, একটা প্রত্যাশা করেছিলেন লাবিব, তার পায়ে আসেনি, ডাইরেক্ট কিক এবং গোল। রয়্যালসের অর্জন, ফার্স্ট গোল from Labib. What a start. দাদা গোল ঠিক আছে তো? গোল ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, গোল হয় কি হয়নি এখন আমরা কনফিউশন রয়ে গেছে। এটা উঠে যায় কিন্তু দেখা যাক, কনফিউশনটা রয়ে গেছে। কি হলো? ভাই রেফারি দিয়েছিনি গোল দাদা, গোল দিয়েছিনি। আচ্ছা, আমরা গোলটা যোগ করে নিচ্ছি, যেহেতু রেফারি দিয়ে ফেলেছেন আমরা স্কোর বোর্ডে যোগ করে দিয়েছি। যদি সেটা সমাধান না আসে তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিব স্কোর বোর্ড থেকে। যাই হোক, এখনো কনফার্ম কোনো রেজাল্ট আসেনি। আমি মনে হয় এবং লাবিব যিনি কিকটা নিয়েছিলেন মাঝমাঠ থেকে, যার যথেষ্ট রেকর্ড রয়েছে আমরা জানি। মিনি ফুটসালে বিভিন্ন
সিলেট জেলা সিলেট বিভাগের বিভিন্ন গ্রাউন্ডে তিনি খেলে থাকেন এবং তার যথেষ্ট রেকর্ড রয়েছে মাঝমাঠ থেকে পাওয়ার কিকের মধ্য দিয়ে খেলায় গোল করার। এবং এটা কি হলো আমরা একটু সিদ্ধান্তটা জানার অপেক্ষায় রয়েছি। জি না লাইভ শেষটা হইলে দেখো রিপ্লে নাই, রিপ্লে সেট করা নাই। লাইভ তো বন্ধ হওয়ার বাদে লাইভ বন্ধ হওয়ার বাদে লাইভ দেখাই লাইভ স্টপ দিলাই রেকর্ড অফ করে দিলে ওই সময় টানিয়ে দিতে হবে। লাইভ অবস্থায় আছে, চলা অবস্থায় আছে। আচ্ছা, আমরা এখনো স্কোরবোর্ডটা যোগ করব না যেহেতু একটু সিদ্ধান্ত চলছে। ঘড়িতে 8:20 লোকাল টাইম। প্রবাদ আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এবং এই সৎ প্রবাদটাকে ভুলে গেলে চলবে না উভয় টিমকে, কেননা ফাইনালের এখনও লড়াইটা বাকি আছে। 9টা বেজে গেলে সময় শেষ, তখন আর চাইলেও কিছু করা যাবে না। আজকে শিডিউলটা এরকমই। এখানে অনেকেই বসে রয়েছেন। কি এলো এই মুহূর্তে? আসলে আমার মনে হয় প্রথমার্ধের সময়টা প্রায় শেষ এই মুহূর্তে, কেননা আর বেশি সময় যদি এগিয়ে যায় তাহলে ফাইনালের সময়টা কিভাবে কমপ্লিট হবে 9টার মধ্যে, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট এই মুহূর্তে। কি হলো, গোল হলো নাকি? সেজন ভাই গোল নেই। দর্শক, আপনারা উপভোগ করছেন অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি এর সৌজন্যে শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল। So decision is confirmed. আল্লাহু আকবার, কি হচ্ছে আজকে এখনো আমরা বুঝতে পারছি না। 8:23। জাস্ট এই খেলাটি পরেই ফাইনাল। সো বেশ কিছু আসলে অপশন বাকি রয়ে গেছে। ম্যান অফ দ্য ম্যাচ দিতে হবে দুটি। যে খেলাগুলো হয়েছিল শুরু থেকে আমার মনে হয় সেগুলো দেয়া হয়নি যতদূর আমি জানি। যদি দেয়া হয়ে যায় তাহলে সেটা ভিন্ন কথা, আমরা লাইভে সেটা দেখাতে পারিনি সেটাও বলে রাখছি। বাট আনুষ্ঠানিকতার যে ছোঁয়া লেগেছিল শুরুর দিকে, খুব একটা আমরা বলবো না সময় নিয়েছেন, তবে রানার আপ চ্যাম্পিয়ন এই পর্বগুলো তো সেরে নিতে হবে। মিলু ভাই রয়েছেন দুটি টিমকে, অবশ্য আমারও মনে হচ্ছে ডায়নামাইটকে কিছু একটা বোঝাচ্ছেন।
লাবিবের পাওয়ার কিক থেকে একটা দুর্দান্ত গোল করেছেন তিনি, তবে সেটা কতটা আসলে ক্লিয়ার হলো এবং কতটা কনফার্ম হলো আমরা জানি না এখনো। গ্ল্যাডিয়েটর্সের বেশ কিছু প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছেন। আর এস সুমন চৌধুরী, নাজমুল ভাই এই গোল করলে 500 টাকা দিব নগদ লিখেছেন। আশা করি নাজমুল ভাইকে সেটা মেনশন করে দিবেন, এখান থেকে আসলে জানিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। মেনশন করে দিলে পরবর্তীতে সেটা আপনার কাছ থেকে কালেক্ট করে নেবেন। তবে তার আগে জানতে চাই সুমন চৌধুরী ভাই কোত্থেকে আছেন, একটু আমাদেরকে বললে ভালো হয়, আমরা অন্যদেরকে সেটা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করতে পারি। মেজর টিলা থেকে আছেন, ধন্যবাদ জানাই। বাই 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 বাই। জয়লাভ করলো 1-0-তে রয়্যালস। শ্যামলী রয়্যালস জয়লাভ করলো, আমরা সেটা জানিয়ে দিলাম। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে, আলাদা লাইভে ফিরছি ফাইনাল খেলার পূর্বে।